আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো 2 পিস মাছ দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি। বাচ্চারা কিন্তু সাধারণত মাছ খেতে চায় না, সেই ক্ষেত্রে এভাবে যদি বাচ্চাদের দেন তাহলে কিন্তু বাচ্চারা মজা করে খাবে। বাচ্চাদের টিফিনে কিংবা সামনে রমজানে ইফতারিতেও এই পুষ্টিকর এবং মজার একটা রেসিপি রাখতে পারেন। এ পর্যায়ে এই জন্য নিয়ে নিচ্ছি 2 পিস মাছ। 2 পিস মাছ দিয়েই তৈরি করে নিব খুবই মজার নাস্তা। এই মাছগুলোকে কাটা বেছে নিচ্ছি। চাইলে এই মাছগুলোকে আপনারা লবণ, হলুদ এবং মশলা দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে এমনভাবে পানি দিতে হবে যাতে মাছগুলোর সঙ্গে পানি মিশে যায়। মাছগুলোকে বেছে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া এবং সামান্য পরিমাণ দিয়ে দিব। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে কিন্তু একটা ডিম অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। সকল মশলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। আগের থেকে কিন্তু মশলাগুলো দিয়ে আমি মাছটাকে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আস্ত জিরা এবং মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা আরও একটু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ যত বেশি দিবেন টেস্টটা কিন্তু তত বেশি মজার হয়। এ পর্যায়ে পেঁয়াজটা এবং সকল মশলা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার জন্য পাকোড়াটা কিন্তু খুবই নরম হবে এবং সফট হবে, খেতে অনেক বেশি মজার হবে। এ পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চালের গুঁড়া কিংবা 2 চামচের মতো চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ময়দা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটা শেপ করে তারপরে ভেজে নিব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার পাকোড়া। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে নর্মাল শেপেই আমি কিন্তু এই পাকোড়াটা তৈরি করে নিব। আর এভাবে যদি তৈরি করেন ইফতার টেবিলে পুষ্টিকর একটা নাস্তা হিসাবে এভাবে পরিবেশন করতে পারবেন ইফতারি হিসাবে। দিয়ে দিচ্ছি একটা প্যানে তেল। আমি কিন্তু অল্প তেলে একদম স্বাস্থ্যকর উপায়ে ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে। সবগুলো একইভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু একইভাবে দিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি আপনি মিডিয়াম আঁচে পাতলা করে দিয়ে এভাবে ভেজে নেন অল্প তেলে, তাহলে কিন্তু একটা স্বাস্থ্যকর ইফতার হিসাবে পারফেক্টভাবে পরিবেশন করতে পারবেন। যেহেতু বাচ্চারা অনেক সময় বড়রা কিন্তু মাছ খেতে চায় না কিংবা রোজার সময় কিন্তু মাছটা সবাই পছন্দ করে না, সেই ক্ষেত্রে এভাবে যদি ইফতারি তৈরি করেন আর সবার জন্য পরিবেশন করেন তাহলে কিন্তু সবাই মজা করে খাবে এবং পুষ্টিটাও পাইল, সঙ্গে একটা ইফতারিও পরিবেশন করতে পারলেন। এ পর্যায়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি। উঠে ভেঙে দেখিয়ে দিব কতটা ক্রিস্পি হয়েছে। খেতেও হয়েছে অনেক বেশি মজার। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর তেলটা ছড়িয়ে ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মাছের পাকোড়ার রেসিপি, কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে হয়েছে অসম্ভব মজার আর ক্রিস্পি। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে হয়েছে অনেক বেশি মজার। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।